বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আন্তর্জাতিক গুম দিবস। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি এক অপর দলকে শাসন করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে গুম করা হয়, নির্যাতন করা হয়, আয়নার ঘর তৈরি করা হয়। এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে গুম করা হয়। ফিলিস্তিনি অনেক মুসলমানদেরকে ইসরায়েলিরা গুম করে হত্যা করেছে। তদুরূপ আমাদের দেশেও গুমের রাজনীতি, এটা 2011 সাল থেকে আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে গুম দিবস। 30 আগস্ট এই গুম দিবস পালন করা হয়। গুম করা হয় একটি রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে শাসন করার জন্য, তার কণ্ঠ রোধ করার জন্য তাদেরকে গুম করা হয়। আমরা আমাদের দেশের এক কথা তুলে ধরতে চাই। আওয়ামী লীগ আমাদের দেশে অনেক উন্নয়ন করেছে। তারা 3টি কাজ মানুষের, জনগণের মত প্রকাশে বাধা প্রদান করা, অহরহ দুর্নীতি করা এবং মানুষকে গুম করে হত্যা করা। এই 3টি কাজের জন্য আজ আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই গুমের রাজনীতি পৃথিবীর বিভিন্ন দেশে হয়, তদুরূপ আমাদের দেশেও এই গুমের রাজনীতি, আয়নার ঘর তৈরি করে মানুষকে নির্যাতন করা হয়েছে। একজন অপরজনকে গাইল করার জন্য টাকার বিনিময়ে গুম করা হচ্ছে। মানুষের একটু কথা কাটাকাটির মধ্যে অনেকজনকে গুম করতেছে। এটা কারো কাম্য হতে পারে না। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন মনে করে আইনের গতিতে চলবে, মানুষ সুশাসন পাবে, মানুষ এক অপরজনকে হত্যা করবে না, গুম করবে না। কারণ প্রত্যেকটা বাক স্বাধীনতা আছে। এই স্বাধীনতা দেওয়ার জন্য ছাত্র আন্দোলনের মধ্যে আমরা যেটা পেয়েছি এটা বলা বাহুল্য। আমরা একটি দলের কথা বলবো, এত গুম, এত নির্যাতন হওয়ার পর বাংলাদেশের জামাত ইসলামের যে প্রতিশোধ নেয় নাই, এটা জামাত ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ তাদের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। তাদের কোনো মিটিং মিছিল করা যাইত না। তারা যেখানে যায় সেখানে তাদের নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে গালি দেওয়া হয়েছে। এরপরও স্বাধীন হওয়ার পর নতুনভাবে তারা কিন্তু প্রতিশোধ গ্রহণ করে নাই। এইটা মানবতার মহান পেরিওয়ালা মনে করি এই জামাতের নেতা শফিকুর রহমানকে। তার এক নির্দেশেই সমস্ত বাংলাদেশে যেভাবে নির্যাতন হয়ে ঘর লুট করা হয়েছে, গরু ছাগল লুট করে আছে, মামলা আমাকে ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়া হয়েছে, তাদের সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। তবু তারা কোনো মানুষের প্রতিশোধ গ্রহণ করে নাই, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নাই। এটা হলো মানবতা। এই মানবতার জন্য মানুষ দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছে। মানবতার জয় হোক, সেটাই আমরা দেখতে চাই। আমরা এই যে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে শিক্ষাটা মানুষে পেয়েছে, যে শিক্ষাটা পুলিশে পেয়েছে, যে শিক্ষাটা প্রশাসনে আমরা পেয়েছে, এটা থেকে শিক্ষা গ্রহণ করা দরকার বলে আমরা মনে করি। ন্যাশনাল এমপ্লয়মেন্ট মনে করে জাতির দুর্যোগ মুহূর্তে আমরা প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়াই। দুর্যোগ মুহূর্তে আমরা মানুষের পাশে থেকে কাজ করতে চাই, কাজ করে যাচ্ছি।
ভবিষ্যতে কাজ করে যাব, কিন্তু গুমের রাজনীতি, হত্যা রাজনীতি, এক অপরজনকে গায়ে করার জন্য বিভিন্ন মিথ্যা মামলা, এগুলি আমরা পছন্দ করি না। এটা কারো কাম্য হতে পারে না। একদল আসবে একদলকে যখন এই অন্যায় করবে, জুলুম করবে, তারপর অন্য দল আসার পরে সেই রকম যদি করে, তাহলে পার্থক্যটাও এপিট উপিট হয়ে গেল, কোনো পার্থক্য রইল না। তাই অনুরোধ করতে চাই, এই দেশে যে গুমের রাজনীতি, এটা বন্ধ হওয়া দরকার। যারা অন্যায় করবে তাদের বিচার হোক, যারা অসহায়, মানুষের বিবাদের কারণে, মানুষের মত পার্থক্যের কারণে একজন অপরজনকে মামলা দিয়ে গায়েব করা, এটা আমাদের পছন্দনীয় না। যারা অপরাধী প্রকৃত, তাদেরকে এটা অপরাধী হিসাবে গণ্য করতে হবে। আর গুমের রাজনীতি বন্ধ করতে হবে, এটা চিরতরে বন্ধ করতে হবে। যারা করবে, একটা মুখ যদি গুম হয়, সেটা সরকারকে দায়ীবদ্ধ করা হবে। সেই রকম আইন পাস করার জন্য উপদেষ্টা মণ্ডলের কাছে আকুল আবেদন জানাই। আজ এই গুম দিবসকে সামনে রেখে আমরা কথাগুলি তুলে ধরলাম। আশা করি সবাই এই কথার আলোচনায় আমরা সবাই বুঝবো যে আমাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, কারো প্রতি বৈষম্য আচরণ করব না। আমরা আল্লাহকে সাক্ষী রেখে আমাদের কার্যক্রম আমরা পরিচালনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।